আর এই আর একটি জায়গা, আমার মনে হয় না যে বাংলাদেশে এখনও এমন কোনো জায়গা আছে যে এরকম কাঁচা রাস্তা আছে বলে মনে হয়। কিন্তু আমাকে যশোর ডিস্ট্রিক্টেই এরকম একটা কাঁচা রাস্তা আছে। সেই কাঁচা রাস্তাটায় এমন কাদা হয়, ওই যে পিসি থেকে আসছি আমরা অন্য এক জায়গায় ঘুরতে এসে আর কি ভিডিওটা বানালাম। দেখেন বাংলাদেশের কাঁচা রাস্তা কী পর্যায়ে বৃষ্টি হলে কাদা হয়। এটা তো বিশ্বের বাজারে যারা থাকে তারা জানে না বা দেখে নাই। তা আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আছে যে তারা দেখুক যে বাংলাদেশে এখনও গ্রামীণ পরিবেশে কাঁচা রাস্তা আছে। এই দেখেন কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা। আমরা ঘুরতে এসে এই যে ওই পাশে ধানের ক্ষেত, এই পাশে এই যে কাঁচা রাস্তা। এটা কিন্তু রাস্তা সম্পূর্ণ কাঁচা রাস্তা। বৃষ্টির সময় অনেক কাদা হয়, অনেক মানুষ চলাচল করা যায় না। এই যে দেখছেন, এটি কিন্তু একটা রাস্তা, মানুষটাই চলাচল করা যায় না। এখানে সামনে একটা কবরস্থান। আসসালামু আলাইকুম আল কবরি। এই যে স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, বুঝেছেন। এই যে কাঁচা রাস্তা, একেবারে কাঁচা রাস্তা। খুবই সাবধানতা অবলম্বন করে পাড়া দিতে হবে এবং খুবই সাবধানতা অবলম্বন করে যেতে হবে, তাহলে স্লিপ করে পড়ে গেলেই আবার বিপদ। একেবারে নরম। কি না 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 এই যে গ্রামীণ পরিবেশের রাস্তা দেখছেন, এই যে রাস্তা দেখছেন। কি কাদা, এই যে কাদা। এই যে কাদা, আরে বাবা, কাদার মধ্যে যাওয়া যাচ্ছে না। স্যান্ডেল কিন্তু আমার হাতে, স্যান্ডেল এই যে আমার হাতে স্যান্ডেল দেখছেন। এই যে কী কাদা। গ্রামীণ পরিবেশ এরকমই, কাঁচা রাস্তা এখনও বাংলাদেশে আছে, সেই দেখানোর জন্য আর কি আমি ভিডিওটাও করলাম। এই যে কাঁচা রাস্তা, এতে শিয়ালও যায় না রাস্তায় দিয়ে, এরকম অবস্থা দেখছেন। এই যে কাঁচা রাস্তা, বেশ খানিক দূর কাঁচা রাস্তা। বৃষ্টি হইলেই বিপদ, বৃষ্টি হইলেই বিপদ। কাঁচা রাস্তা, ওই যে সমস্ত জায়গায় ওগুলো আর কি ধান লাগাবে, ওই যে পাতো ফেলেছে ধানের চারা। আরে দেখছেন, ঠিক আছে, কাঁচা রাস্তা হয়েছে, সব কাঁচা রাস্তা, আগামতো সব কাঁচা রাস্তা। তো যাক, এটাও কাঁচা রাস্তা, ভিডিও বানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।